আমার জন্য একটি কেবিন বরাদ্দ হয়েছে, পিঙ্ক কালার, ভাবা যাক পিঙ্ক কালার কেবিন। সরি 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 বাম্পার করে রাইড করবো, তাই বলে টিকিটটা নিয়ে নিলাম। এখন বাম্পার আমাকে প্রথমবার দেখেই আমার জিজ্ঞেস করেছে, ভাই আপনার ইউটিউব চ্যানেল আছে কিনা। অবশ্য চ্যানেলে এসে ঢুকে প্রথম আমাকে একটা সাবস্ক্রাইব করেছে। অবশ্যই এভাবে করে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমি একদিন আগে যাবো। কিন্তু ভাইয়ের জন্য দোয়া রইলো, ভাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? জি, আসসালামু আলাইকুম। এখন প্রথম অটোতে করে চলে যাব সরাসরি চাষারা থেকে নারায়ণগঞ্জ 2 নম্বর, 2 নম্বর থেকে নারায়ণগঞ্জ স্টেশন। আপনারা আসেন তো আমার সাথে, আর দেখবেন কি কি করি, এমনকি আমি আজকে আপনাদের সকলের সাথে আজকে নারায়ণগঞ্জ এক্সপ্লোর করবো। সরি 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 কোলা পার্কটা কোন দিকে? আচ্ছা আচ্ছা, তাই এখান থেকে খাওয়া কোন দিকে? যেহেতু যেই জায়গার উদ্দেশ্যে আসছি ওই জায়গা খুঁজে পাই নাই, তাই এখান থেকে লোকাল গার্ডিয়ান, লোকাল যারা ছিল তার থেকে খোঁজ নিয়ে বুঝলাম যে এই আপনার বরফখোলা চৌরঙ্গি পার্ক নামে একটা পার্ক আছে। এখন আমরা ওই পার্কে যাবো, ওই পার্কে গিয়ে কিছু ভিডিও, কিছু সুন্দর মুহূর্ত আমরা ক্যাপচার করবো। মানে আমি আসতাম কোন জায়গাটায় ভাড়া কত জানেন? চ্যানেল আছে, কি নাম? লাইফ উইথ রাজীব। হ্যাঁ, লাইফ উইথ রাজীব। লাইভ উইথ রাজীব। জি, আমি ফেসবুক দেখি, ফেসবুক সব। ঠিক আছে ঠিক আছে। তা বলতে বলতে চলে আসলাম আমরা বরফখোলা ইকো পার্ক। এখান থেকে দেখা যাক বরফখোলা ইকো পার্কে এন্ট্রির জন্য কি কি করতে হয়। আমরা এখন ইকো পার্কের ভিতরে ঢুকবো। যাই হোক, যাই ভিতরে যাই। পার্কের ভিতরে কি আছে না আছে, আজকে পার্কের ভিতরে এন্ট্রি হবে, তাই সবাই মিলে দেখি পার্কে কি আছে না আছে। আমরা সবাই পার্কে যাবো, পার্কে এক্সপ্লোর করবো, কিন্তু পার্কের ভিতরটা সবাই ভালোভাবে দেখে নেবো। প্রথমত আমার টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। হ্যাঁ, টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে, তাই এখন আগে টিকিটটা কেটে নেবো। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে যাচ্ছি। টিকিট মূল্য হচ্ছে 100 টাকা। একটা টিকিট নিয়ে নিয়ে যাচ্ছি। আপনার এখানে দেখাচ্ছে না, এখানে ভিতরে করবো নিষেধ আছে। ঢুকে চলে আসলাম খানপুর ডিআইডব্লিউটি ইকো পার্ক। আর ঢুকতেই প্রথম ফটকে ভাইয়া এটা কি দেখলাম, এটা কি দেখতে পারতেছেন? এটা কি? হ্যাঁ, অস্থির না জিনিসটা? অস্থির 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 একটা জিনিস, অস্থির। মানে ভাবা যায় বিশাল বড় একটা কি বলে এটাকে, দানব আকৃতির একটা গরিলা এখানে মিনিমাম 50 to 60 মিটার হবে, 50 to 60 মিটার হবে এটা লম্বাটা। দেখেন বিশাল বড়, বিশাল বড়। মানে প্রথম এন্ট্রিতেই বিশাল বড় একটা গরিলা। অবস্থাতে ভিতরে যাই, দেখি আমাদের কি আছে ভিতরটা। ভিতরে অনেক কিছু আছে, ইনস্ট্রুমেন্ট গুলা দেখি। এখানে ঘোরার জন্য অনেক কিছু আছে, অনেক কিছু। বাচ্চাদের জন্য, বিশেষ করে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড আছে। বাচ্চাদের আছে, বড়দের আছে, বড়দের জন্য অনেক রাইড আছে। আপনারা চাইলে এই পার্কে এসে আপনাদের অবসর সময়টা যে আপনারা আমরা সারাদিন, সপ্তাহে 7 দিন আমরা কাজকর্মে ব্যস্ত থাকি, কিন্তু ছুটির দিনটা যেমন আজকে ফ্রাইডেতেও আজকে এই পার্কটা খোলা থাকে। অধিকাংশ সময় অধিকাংশ পার্ক আছে ফ্রাইডেতে বন্ধ থাকে, যে কারণে আমরা যারা কর্মজীবী আছি, আমরা এদিকে ভিডিও মনে করেন আমরা ঘোরার কোনো জায়গা খুঁজে পাই না, নিরিবিলি কোনো জায়গা খুঁজে পাই না। সেই তুলনায় এই জায়গাটা খুবই নিরিবিলি আছে এবং কি অনেক সুন্দর। দেখেন চারিদিকটা গাছপালা দিয়ে ভরা, চারিদিকটা কত সুন্দর। আমার পিছনে দেখুন বিশাল বড় একটা পার্কের ভিতরে একটু ঢোকার পরে দেখা যাচ্ছে এদিকে স্পিড বোট রাইড করা যায় মাত্র 100 টাকা দিয়ে। মাত্র 100 টাকা দিয়ে স্পিড বোট রাইড ভাবা যায়। 100 টাকা দিয়ে স্পিড বোটের একটা ফিল নিয়ে দেবো, নদী পথে একটা সুন্দর যাত্রাপথের একটা ফিল নেওয়া যাবে। আমরা অবশ্যই স্পিড বোট রাইড করবো। এর আগে আমরা পুরো পার্কটাকে এক্সপ্লোর করবো, এক্সপ্লোর করে দেখবো যে তার কাছে কি অবস্থা, কতটা সৌন্দর্য সম্পর্কে দেখানো আছে। সুন্দর নিরিবিলি, দেখেন জায়গাটা কত নিরব। মানে জায়গা অনুযায়ী ওরকম কোনো কোলাহলই নাই, যে একটা পার্কে অন্যান্য পার্কে যেমন কোলাহল আছে, পার্কে কোনো কোলাহল নাই। যারা চাইলে এই পার্কে ঘুরতে পারে।
জাস্ট ওয়াও, রূপটা দেখছেন, রূপটা দেখছেন, মানে পার্কের নদীর কিনারে যে লুকটা, জাস্ট ওয়াও, মানে অনেকটা সুন্দর। মানে নদীর কিনার দিয়ে সুন্দর ছোট্ট একটি রাস্তা তৈরি করছে, তার দিয়ে বসার জায়গা তৈরি করে দিচ্ছে, এবং পাশে ছোট ছোট ফুল গাছ, নানান ধরনের গাছ, এই যে ছোট ছোট সুন্দর সুন্দর ভাস্কর্য আছে, মানে দেখতে ওয়াও লাগতেছে। ওই ছোট ভাইটা অবশ্য আমাকে প্রথমবার দেখি আমার জিজ্ঞেস করে যে ভাই আপনার ইউটিউব চ্যানেল আছে কিনা। অবশ্য চ্যানেলে এসে ঢুকে প্রথম আমাকে একটা সাবস্ক্রাইব করেছে। অবশ্যই এভাবে করে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমি একদিন আগে আগে যাবো। কিন্তু ভাইয়ের জন্য দোয়া রইলো, ভাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? জি, আসসালামু আলাইকুম। Guys, এই যে আমার পিছনে যে বড় রাইডটি দেখতেছেন, এখন আমি এই রাইডটিতে চড়বো এবং তার উপর থেকে একটা বিশাল বড় ভিউ তোদের দেখানোর খুব চেষ্টা করবো। দেখেন আমার সাথে নতুন রাইডটি কেমন হয়। এখন কাছে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে তারপরে রাইডটা আমরা রাইড, ঠিক আছে? ভাইয়া, হ্যালো, এই যে ওই রাইডটা একটা টিকিট দেয়। হ্যাঁ, একটা টিকিট নিয়ে নিলাম, রাইডটা আমার সাথে সাথে আপনারা উপলব্ধি করবেন, ঠিক আছে? থাকেন আমার সাথে, দেখেন রাইডটা কেমন হয়। আর রাইডটার ভিউটা কেমন হইতে পারে, ভিউটা একটু দেখেন, কি বিশাল, দেখতে পাচ্ছেন কি বিশাল। আমরা এটা উপর থেকে ভিডিওটা দেখবো, পার্কের একটা ভ্রমণ শহরের মতো হয়ে যাবে। সরি 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 সরি, মুরব্বি, আমি একা। আচ্ছা, যাই হোক, আমার জন্য একটি কেবিন বরাদ্দ হয়েছে, পিঙ্ক কালার, ভাবা যায় পিঙ্ক কালার কেবিন বরাদ্দ হয়েছে আমার জন্য, যেটা আমার অপছন্দ কালার। অবশ্য মেয়েদের অবশ্য পছন্দ হওয়ার কথা, কিন্তু আমার জন্য কালার চলে এসেছে পিঙ্ক কালার, ঠিক আছে? এখন আমি রাইড করার জন্য প্রস্তুতি নিচ্ছি, উঠে যাবো খুব শীঘ্রই, আসতেছে খুব আস্তে 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 আস্তে, ঠিক আছে? আস্তে আস্তে উপরে যাব আপনাদেরকে দেখানোর জন্য। মানে পাবলিকের ভিডিও করা মানে যে সরম, তা কিন্তু না। আমি নিজের ভিতরের জড়তা থেকে দূর করার জন্য আজকে পাবলিকের ভিতরে ভিডিও করতেছি। আপনারা জানেন তো যে সপ্তাহে 7 দিন 6 দিন জব করে, 6 দিন জব করে একদিন বন্ধ পাই, ছুটি পাই। সেই ছুটির দিনটাকে এক্সপ্লোর করার জন্য আজকে নারায়ণগঞ্জ হামতে চলে আসলাম। তাই আমি আমার রাইডের জন্য উঠে গেলাম। এই 120 ফিট উপরে উঠবে, আপনি বুঝতে পারছেন? এই যেহেতু আছে, যেহেতু আছে, এই যেহেতু আছে, দেখেন আপনাদের উপরে ওঠার পর উপরে ভিটা দেখাম, উপরে ভিটা কেমন হয়। এই যে ফোটাকে ঢুকতেই, পার্কের ভিতরে ঢুকতেই যে বিশাল গরিলাটা দেখা যায়, মানে উপর থেকে আমি এখন আছি প্রায় 100 মিটার উপরে। সব থেকে আশ্চর্যজনক বিষয় কি, অ্যাজ আ নিউ ইউটিউবার হিসাবে আমি সর্বপ্রথমই পার্কে ঢুকে একজন মাদ্রাসার একজন স্টুডেন্ট আমাকে সাবস্ক্রাইব করবে। মানে এইভাবে করে যদি আমি সবার মাঝখানে থাকতে পারি, আমার মনে হয় না আমার চ্যানেল আগে বেশি সময় লাগবে। সবাই দোয়া করবেন আমার জন্য। আমি এখন পুরোপুরি 120 মিটার উপরে আছি, দেখা যাচ্ছে কিনা আমি দেখি 120 মিটার উপর। অবশ্যই রাইড শেষ হয়ে গেলাম। 120 মিটার উপর থেকে আপনাদেরকে খানপুরি চিপাটা দেখাই যান। তারা বলবেন যে উপর থেকে পাখির চোখে খানপুরি চিপাটা দেখতে কেমন লাগে আপনাদের কাছে, অবশ্যই জানাবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু আমাকে, ঠিক আছে? আপনারা চাইলে আমি আপনাদের নারায়ণগঞ্জের আশেপাশে আর যত পার্ক আছে সবগুলো এক্সপ্লোর করে দেখাবো আপনাদেরকে। পার্কের ভিতরে ঢুকতে গেলে দেখা দেবেন একটা ভাস্কর্য, তার
সুন্দর লাগে। এই যে লাইট গুলো লাগানো দেখতেছেন, এগুলো রাত্রে যখন বাম্পারকে রাইড করবো, তাই বলে টিকিটটা নিয়ে নিলাম। এখন বাম্পারকে রাইড করতে যাচ্ছে, সবাই দেখে থাকুন। বাম্পারকে রাইড করার সময় ক্যামেরা হাতে রাখতে পারবো কিনা তাতে জানি না, চেষ্টা করবো। আমরা আছি বাম্পারকে রাইড করার জন্য। সরি 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 ফাইনালি রাইড শেষ। এখন নেক্সট রাইডে যাই। দাও কে ভাই, রাইড অনেক ভালো লাগছে। দিনের অনেকটা ঘন্টা পার করে দিছি খানপুর এই ইকো পার্কে। এখন সময় হচ্ছে চলে যাওয়ার। অবশ্য চলে যাওয়ার আগে খানপুর মেডিকেলের ওখানে একটা ছোট্ট ফাস্ট করে মানে ফাস্ট ফুডের একটা স্টল বসানো পুরা, সেই স্টলে ভিজিট করবো। দেন আমরা আমাদের গন্তব্যস্থলে আবার রাইড করবো। তারা সাথে থাকবে।